কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, একটু চিনি দিয়েছি। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা হোক আপে আপে। এখন আমি একটু খাসির চর্বি কেটে নেব। এটা কেটে নিয়েছি, চর্বিটা দিয়ে দেবো। আর অল্প একটু রেখে দিয়েছি, ওটা কষানোর সময় দেবো। ভাজা আলু দেবো। এখন এই যে মগজ একটু বেটে রেখেছিলাম, ওইটা একটু দিয়ে দিলাম এর মধ্যে। 1 চামচের মতো দিয়ে দিলাম। সামান্য একটু জল। এঁচোড়টা খুবই ভালো, গাছ থেকেই কেটে নিয়ে এসেছি। এবার টাটকা এঁচোড়। ওই গাছেরও ভিডিওটা দিব, যে গাছ থেকে কাঁঠালটা কেটে নিয়ে এসেছি। এঁচোড় দিয়ে, খাসির চর্বি দিয়ে আমার রান্না হচ্ছে এখন। কাঁঠালটা এতই ভালো, একটু ভাপ দিয়েছি তো একটু ভেজে নিলাম, তো একবারেই গলে গেল। তো আমার মতো কে রান্না করো এই চর্বি দিয়ে কাঁঠালের তরকারি, তো অবশ্যই বলবে। আমি তো করে নিলাম, তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্টে বলবে। আমার তো খুবই প্রিয় এটা, এরকম করে রান্না করতে। তো তোমাদের কেমন লাগে? তো কষানো হয়ে গেল, এবার অল্প জল দিয়ে দেব। এবার একটু জল দিয়ে দেবো। তো আমার জল দেওয়া হয়ে গেল, এবার একটু ফুটছে। এবার আমি একটু চাপা দিয়ে দেবো। আমার বড়ো ছেলে ওই খাসির মাংস খায় না, তার জন্য ওর জন্য একটু চিংড়ি মাছ নিয়েছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে আবার ওকে আলাদা করে দেওয়া হবে, বড় বড় চিংড়ি। তো আমার কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, আর এবারে একটু গরম মশলা দিয়ে দেবো। আর সামান্য একটু আবার একটু ঘি দিয়ে দেবো। একটুখানি দিয়ে দেবো, ব্যাস। যেহেতু আগে একটু ঘি দিয়েছিলাম, তো এখন একটু অল্পই দিলাম। তো আমার কাঁঠালের তরকারি রেডি। শুধু ঝোল আছে, এটুকু টেনে যাবে। তো আমার